আজকের গল্প রামধনু। লিভিং রুমে বসে নীলাক্ষী একটি বেসরকারি খবরের চ্যানেল দেখছে। বুকের ভেতরটা কেমন যেন করছে তার। আজ দিদিয়া থাকলে ঠিক কী বলতো সেটা তো তার আর জানা হলো না। তার আগেই সব শেষ। কলিং বেলের আওয়াজ শুনে সম্বিত ফিরল তার। খেয়াল করল নিজের অজান্তে কখন যেন চোখের কোল ভিজে গেছে। নিজেকে সামলে দরজা খুলতেই দেখল অনির্বাণ অফিস থেকে ফিরেছে। নীলা, আবার তুমি মন খারাপ করছো? যত ভাববে তত কষ্ট পাবে। নীলা নিজেকে সামলে নিয়ে বলল, অনি, সেই তো সুপ্রিম কোর্ট রায় দিল, কিন্তু বড্ড দেরি করে ফেলল। আর একটু আগে হলে আমার দিদিয়াকে চলে যেতে হতো না। ধীরে ধীরে সব মনে পড়ল নীলার। এনাক্ষী আর নীলাক্ষী দুই বোন, দুজনে দুই মেরুর মানুষ। তবে দুই বোনে খুব মিল। স্কুলে একসঙ্গে যাওয়া, তারপর আঁকার ক্লাস, নাচের ক্লাস, সব কিছুতে দিদিয়া তার ছায়ার সঙ্গী। আগলে রাখত তাকে সব সময়। তারপর এনাক্ষী কলেজে ভর্তি হলো। ততদিনে নীলাক্ষী অনেকটা বড় হয়ে গেছে। কলেজে পড়াকালীন দিদিয়ার সঙ্গে সুমনাদির আলাপ। অনার্সের ক্লাস থেকে পাসের সাবজেক্ট দুজনের এক। ধীরে ধীরে বুঝতে পারতাম দিদি আর সুমনাদি ছাড়া আর কোনো বন্ধু নেই। দুজনের জগৎ এক। আমাদের পৃথিবী যেন তাদের বড় অচেনা। পড়াশোনায় দিদিয়া যতটা ভালো, সুমনাদি ততটা নয়। তবে খেলাধুলায় ভীষণ ভালো। সেই সময় কলেজের স্পোর্টসে বেশ নামডাক হয়েছিল। কান্না ভেজা গলায় নীলা বলতে শুরু করল, মা খুব একটা সুমনাদিকে পছন্দ করতো না। দিদিয়াকে যখন দেখতো সুমনাদির সঙ্গে কথা বলতে কিংবা কলেজ থেকে একসঙ্গে ফিরতে, রাগ করতো আর বলতো, এই সুমনা ছাড়া তোর কি বন্ধু হলো না কেউ কলেজে? কেন রে, স্কুলের বান্ধবীরা তারাও তো কলেজে ভর্তি হয়েছে। দিদিয়া চুপ করে থাকতো, কোনো উত্তর দিত না। দেখতে দেখতে কলেজ পেরিয়ে দিদিয়া ইউনিভার্সিটিতে রেগুলারে সুযোগ পেল। কিন্তু সুমনাদের মার্কস কম থাকায় ডিস্টেন্স কোর্সে এমএতে ভর্তি হলো। তবে ওদের দুজনের বন্ধুত্বে একটুকুও দূরত্ব তৈরি হয়নি। রোজ স্কুটি করে দিদিয়াকে ইউনিভার্সিটিতে পৌঁছে আসতো সুমনাদি। মা পছন্দ করতো না বলে বাড়ির থেকে বেরিয়ে একটু দূরে মোড়ের কাছে গিয়ে তারপর দুজনে একসঙ্গে যেত। এমএ রেজাল্ট খুব ভালো হলো দিদিয়ার। আর সে বছর এসএসসি দিয়ে একটি স্কুলে চাকরিও হয়ে গেল। সুমনাদির তেমন ভালো রেজাল্ট হয়নি। এখন কি করবে সেটা নিয়ে যতটা না সুমনাদি চিন্তিত, তার দ্বিগুণ চিন্তা দিদিয়ার। মা ভীষণ খুশি। ছোটবেলা বাবাকে হারানোয় আমাদের দু বোনকে মা খুব কষ্ট করে বড় করেছে। এবার মা দিদিয়ার বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করলো। কিন্তু দিদিয়া কিছুতেই রাজি নয়। কারণ জানতে চাইলে তার কোনো উত্তরও দেয় না। বেশ কয়েকদিন পর হঠাৎ একদিন দুজনে গল্প করছে ঘরে। আমি সেই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় কানে এলো, চল না সু, আমরা অন্য কোথাও পালিয়ে দুজনে একসঙ্গে থাকি। এখন তো আমি চাকরি করি, কোনো অসুবিধা হবে না। বোন বড় হয়ে গেছে, ও ঠিক পারবে মাকে সামলে রাখতে। আর আমি যদি কয়েকটা টিউশনি করি তাহলে তো মাসে মাসে বাড়িতে কিছুটা টাকা পাঠিয়ে দিলে কোনো অসুবিধা হবে না। আমি যে মার বিয়ের কথার কোনো উত্তর দিতে পারছি না। কথাটা কানে শুনে আমার কেমন যেন নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। ততদিনে আমি জেনে গেছি যে ছেলে মেয়ের বাইরেও সমকামীদের একটা সম্পর্ক হয়, ভালোবাসা হয়, দুজনে স্বপ্ন দেখে একসঙ্গে। সেই বিকেলে আকাশের দিকে তাকাতে দেখি রামধনু। আমি বারান্দায় দাঁড়িয়ে দেখছি, আর দিদিয়াকে সুমনাদি বলছে, দেখ না, আকাশে রামধনু, দেখবি সব মেঘ কেটে যাবে, আমাদের জীবনেও রামধনু দেখা দেবে একদিন। আমাকে একটু সময় দে, আমি একটা প্রাইভেট কোম্পানিতে হলেও চাকরি ঠিক জুটিয়ে ফেলব। দুদিন বাদে এক রাতে মা আবার দিদিয়ার বিয়ে নিয়ে কথা তুলল। সেই সঙ্গে সুমনাদির সম্পর্কে যা নয় তাই বলতে শুরু করলো। এই মেয়ে দেখবি একদিন তোকে শেষ করে দেবে। খাবার টেবিলে বসে আমি শুধু দেখলাম দিদিয়ার চোখ থেকে থালায় টপ টপ করে জল পড়ছে। খুব কষ্ট হচ্ছিল আমার, জানো তো অনি। আমি শুধু মাকে বললাম, এভাবে জোর করে কাউকে বিয়ে দেওয়া যায় না মা, দিদিয়াকে নিজের মতো একটু বাঁচতে দাও, নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিও না।
মায়ের চোখ মুখ লাল, টেবিল ছেড়ে উঠে গেল। একটু পরে দিদিয়া হাত ধুয়ে আমার মাথার উপর হাত রেখে বলল, সবসময় তোর দিদিয়া কি ঠিক কাজ করে বল? মাকে তুই একটু বুঝিস। এই বলে নিজের ঘরে চলে গেল। তারপর আর পরের দিন সকালে দরজা খোলেনি, আর কথা হয়নি। তারপর তো তোমার সব জানা। অনির্বাণ নীলার মাথায় হাত রেখে বলল, তুমি যত ভাববে তত কষ্ট পাবে। মাকে দেখেছ তো, নিজেকে ক্ষমা করতে পারেননি বলে কষ্ট পেতেন, তারপর আর বেশি দিন বাঁচলেন না। জানো অনি, দিদিয়া চলে যাওয়ার পর সুমনাদি যে কোথায় চলে গেল। শুধু একটা বকুল ফুলের মালা হাতে করে নিয়ে এসেছিল শেষবারের মতো দিদিয়াকে দেখতে। এই ফুল যে দিদিয়ার পছন্দের ফুল। আমি সেই সময় সুমনাদিকে লেখা দিদিয়ার শেষ চিঠিটা হাতে পেয়ে আগেই সরিয়ে রেখেছিলাম। চিঠিটা আর সুমনাদিকে আর দিতে পারিনি। বকুল ফুলের মালাটা দিয়ে নীরবে চলে গেল। আমার কাছে দিদিয়ার লেখা চিঠিটা আজও আছে, কাগজের ভাঁজে, একটু অস্পষ্ট হয়নি। আজ যখন সুপ্রিম কোর্ট রায় দিল রাস্তায় জনজোয়ার একে অপরকে আলিঙ্গন করছে, এলজিবিটিকিউর দীর্ঘদিনের আশা পূরণের দিন আজ। তাদের আকাশ জুড়ে রামধনু রঙের ছটা। শুধু নিজের চোখে দেখে গেল না আমার দিদিয়া। জানি না সুমনাদি আজ কোথায়। একবার তাকেও যে বলতে ইচ্ছা করছে, আজ যে তোমার জয়। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।